কিয়ামতের দিন অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠা করবে, হাসরের দিন, সেদিন মানুষকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষও তার পাও আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। সেই 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? আমরা কি প্রস্তুত সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তোমার যৌবন তুমি কোন কাজে কাটিয়েছো, কোন কাজে ব্যবহার করেছো? তৃতীয় প্রশ্ন হচ্ছে, তোমাকে যে আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ ইনকাম করার জন্য তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছিল, সেই অর্থ সম্পদ তুমি কোন কাজে, কোন দিক থেকে আয় করেছো, কি কাজ করে তুমি আয় করেছো? চতুর্থ প্রশ্ন হলো, তোমার এই অর্থ সম্পদ যে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, সেই অর্থ সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? পঞ্চম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে আমাদেরকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি, আবার সেই জ্ঞান আমরা কোন কাজে খাটিয়েছি, কি কাজে আমরা ব্যবহার করেছি এই জ্ঞানটাকে, এবং আমাদের অর্থ কোন কাজে আয় করেছি, কোন কাজে ব্যয় করেছি, আমাদের যৌবন কোন কাজে কাটিয়েছি, আমাদের জীবনের পুরো জীবনটা আমরা কোন কাজে ব্যয় করেছি। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে একজন মানুষও পা আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। এই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। তাই এখনও সাবধান হন। আমরা অনেকেই এখন কোন পথে ইনকাম করতেছি আমরা জানি না, কোন পথে ব্যয় করতেছি সেটাও আমরা জানি না। আমাদের যৌবন কোন কাজে কাটাইতেছি সেটাও আমরা জানি না, আমাদের জীবন কোন কাজে ব্যয় করতেছি সেটাও আমরা জানি না, এবং আমাদের জ্ঞান দিয়ে আমরা কি করতেছি সেটাও আমরা এখন কেউ জানি না। শুধু 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এটা মাথায় সবসময় আপনি রেখে দেন যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যখন পাপ করতে যাবেন, যখন মনে হবে যে এটা পাপ, তখন একটু ভাববেন যে এই 5টা প্রশ্নের মধ্যে আমার কি এই পাপটা জড়িত আছে কিনা। তাহলে ইনশাল্লাহ সেই পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নিজেকে জান্নাতি বানান, আল্লাহকে রাজি খুশি করান, জান্নাত কিনে নেন, জান্নাত আদায় করে নেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতের পথে এবং এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দেয়। আমিন। আমাদের জীবন যেন আমরা সেই পথে, সেই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন।